এই শুনো, আমি মাঠে চলে গেলাম, তুমি খাবারটা পাঠিয়ে দিও। ওগো দাঁড়া, একটা কথা শোনো। বলো, কি বলছো? আমার ভাই 20,000 টাকার লেগে বলেছিল, ব্যবস্থা করেছো? হ্যাঁ, ব্যবস্থা করেছি, কিন্তু শুনো, তোমার ভাই 20,000 টাকা চাইছে বলি একসাথে 20,000 টাকা দিও না। আগে 10,000 টাকা দেবা, তারপরে যদি আবার চাই তখন 10,000 টাকা দেবা, কিন্তু খবরদার 20,000 টাকা একসাথে দেবা না। ঠিক আছে, টাকা কোথায় রেখেছো? আলমারিতে আছে, দেখো গা। ঠিক আছে, আমি গেলাম, ভাতটা যেন টাইম মতন পাঠিয়ে দিও। ঠিক আছে, যাও। বুবু, ও বুবু, কই রে বুবু? আরে ভাই, এসেছিস? আয় ভেতরে আয়। ভিতরে আর যাবো না, টাকাটা ব্যবস্থা করেছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে। দে তাইলে। ঠিক আছে, দাঁড়া, আমি নিয়ে আসছি। লে ভাই টাকা। থাক তাইলে, আইসি। কেন রে ভাই, ভিতরে আয়, এক কাপ চা খেয়ে যা। না না, চাটা আর খাবো না, টাকা পেয়ে গেছি, কাজে লাগাই কি। ঠিক আছে, যা, থাকছিস না আর কি বলবো, সাবধানে যা তাহলে। ঠিক আছে, থাক। বৌমা, ও বৌমা, বলেন। আমার ছেলে কই বৌমা? সে নাই, মাঠে গেছে। আমার ছেলেকে কিছু পয়সা লেগে বলেছিলাম, দেখো না যদি জোগাড় করে থাকে তা দাও, খুব দরকার। আচ্ছা, আপনারা কেমন মানুষ বলেন তো, যখন তখন টাকা চাইতে চলে আসেন কেন? আপনার ছেলের কি টাকার গাছ আছে নাকি? তাই যার যখন দরকার হবে সে তখন চাইতে চলে আসবেন। আপনাদের কি লজ্জা শরম কিছু নাই? বাপ হয়ে নিজের ছেলের কাছে টাকা চাইতে চলে আসেন যখন তখন। জানতো টাকা ফাঁকা নাই। আব্বা দাঁড়াও। আব্বা, তুমি যে টাকাটা আমার কাছ থেকে চাইছিলে না, সেই টাকাটা আমি রেডি করে থুয়ে দিয়েছি। তোমার বৌমায়ের কথায় কিছু মনে করো না, তুমি এখন বাড়ি যাও, যে কাজ করো, আমি বাড়িতে গিয়ে বিকালে দিয়ে আসবো। ও মনে হয় জীবনে মানুষ হবে না, জানো আব্বা। তুমি বাড়ি যাও, যে কাজ করো, আমি বিকালে গিয়ে টাকা দিয়ে আসবো। ঠিক আছে, তাই করিস। এই, তুই এত বড় সাহস, তুই আমার আব্বাকে এভাবে অপমান করলি? তোর ভাই টাকা চাইতে আমি তাকে টাকা দিয়েছি, আর তুই আমার আব্বাকে এভাবে অপমান করলি কেন রে? খবরদার, খেয়াল রাখ। বাবজি, শুন শুন শুন, আমার লেগে তোদেরকে ঝামেলা করতে হবে না, বুঝলি তো? শুধু শুধু আমার লেগে তোরা আর সংসারে অশান্তি করিস নি। আমি টাকা চেয়েছি তোর কাছে, আমার দরকার ছিল বুঝলি। আমার টাকা না দিলেও হয়তো অন্য জায়গায় ব্যবস্থা করতে পারবো, কিন্তু তোরা আমার লেগে সংসারে ঝামেলা করিস নি। যাও বৌমা, ঘরে যাও, যাও। আরে আব্বা, তুমি জানো না গো। না না, ঝামেলা করিস নি। শুন, ইয়ার পরে আমার কোনো আত্মীয়র সাথে যদি খারাপ ব্যবহার করেছিস, তাইলে সুজা তোর ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেবো, তারপরে দেখবো ও কতদিন তোকে পুষে। তা তুমি এইভাবে আমাকে মারছো কেন? বেশ করেছি, মেরেছি। তুমি আমার নিজের বাপকে এভাবে অপমান করবা, আমি তো ছেড়ে দিব না। শুনো, আমি যে তোমাকে মারলাম, এই ফলটা তুমি পরে বুঝতে পারবা। আর তুমি যদি ভালোভাবে থাকতে চাও আমার বাড়িতে, তাহলে থাকো, না হলে তোমার ভাইয়ের বাড়ি চলে যাও। কই গো, শুনছো? হ্যাঁ বলো। লাও, আজকে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? একবার তোমার ভাইকে ফোন লাগাও, দি বলো আমাদের খুব অসুবিধা, কিছু টাকার দরকার, কি বলে দেখো। ঠিক আছে, লাগাচ্ছি। হ্যাঁ বুবু, বল। ভাই, আমাদের খুব অসুবিধা চলছে জানিস। তা তুই তো এখন দিন সময় ভালো, আমাদেরকে কিছু টাকা ধার দে না। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? দেখেছিস আমি একটু ভালো আছি, আর অমনি টাকা চাওয়া শুরু হয়ে গেছে। তোদের কি লজ্জা শরম নাই? দে না রে ভাই, সত্যি বলছি, খুব অসুবিধা আমাদের। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর টাকার লেগে আমাকে কোনো সময় ফোন করবি না। রাখ ফোন।
দেখলি তো, এই হইল তোমার ভাই। এবার আমার আব্বাকে ফোন লাগাও, দি বলো আপনার ছেলে খুব অসুবিধায় পড়েছে, কিছু টাকা লাগবে, দেখো আব্বা কি বলে। লাগাও। হ্যাঁ বলো বৌমা। আব্বা বলছি আপনার ছেলের একটু অসুবিধা চলছে তো, তা কিছু টাকার ধার দিতে পারবেন? ও ঠিক আছে, আমি দেখছি বৌমা, আমার ছেলেকে ফোনটা দাও তো। ঠিক আছে, আপনার ছেলেকে দিচ্ছি। এত আব্বা কথা বলে বলছি। হ্যাঁ বলো আব্বা। এই কি ব্যাপার রে, তোর টাকার দরকার, তা বৌমাকে দিয়ে ফোন করাছিস কেন? তুই নিজে আমাকে ফোন করতে পারছিস না? তুই এক্ষুনি আয়, এসে আমার কাছ থেকে পয়সা নিয়ে যা। কি বললো গো আব্বা? কি আবার বলবি, বললো আয় এসে টাকা লে যা। দেখলি তো, আপন আপনি হয়। তোমার ভাইকে ফোন লাগাইলি টাকার লেগে, সে ভটাম করে ফোন কেটে দিল। আর আব্বাকে যখন বললি, আব্বা বললো আয় এক্ষুনি এসে টাকা লে যা। সেদিন তুমি আমার আব্বাকে অপমান করেছিলে না, তুমি ভুল করেছো। যদি কাউকে কিছু দিতে চাও অন্তত সম্মানের সাথে দিবা, আর কাউকে যদি কিছু নাও দিতে চাও তাকে অন্তত সম্মানের সাথে বলবা, যাতে সে লজ্জা না পায়। আর শুনো, তোমাকে আর একটা কথা বলছি, কে তোমার ভালো চায় কে তোমার খারাপ চায় সেটাও অন্তত তুমি বুঝতে শিখো। শুধু নিজের বাপের বাড়ির লোককে আপন মনে করলে হবে না, নিজের শ্বশুর বাড়ির লোককেও আপন মনে করলে চলতে হয়। সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি জানো, যে আমার দুর্দিনে আমার নিজের ভাই পাশে থাকবে না। তা আমি সেই দিন শুধু শুধু তোমার আব্বাকে অপমান করেছিলাম, তুমি পারলে আমাকে মাফ করে দিও। আমি মাপ করার কেউ লাই, তুমি নিজেই নিজেকে মাপের যোগ্যতা বানাইও, তাইলেই হবে। আজ তোমার ভাইয়ের লেগে আর তোমার কারণে আমাকে আলাদাভাবে সংসার করতে হয়েছে। তুমি যদি আমার বাপ মাকে ভালোভাবে দেখতে, তাইলে একসাথেই সংসার করতুম, কোনো অসুবিধাই হইতো না। এটা তুমি ঠিকই বলিছ, আমি আর তোমার আব্বা মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করবো না। চলো না আব্বা মাকে যেই বলি গা, আবার নতুন করে সবাই মিলে একসাথে সংসার শুরু করি গা। এটা তো খুব ভালো কথা গো। তুমি যদি আমার বাপ মাকে নিয়ে একসাথে সংসার করতে পারো, তাহলে চলো এক্ষুনি গিয়ে আব্বাকে বুঝাই কি। চলো। এসো। ছেলেটাকে মানুষ করলাম, মানুষ করার পর এখন আর ছেলেটাকে আমরা কাছে পাই না। কি যে করছে, কেমন আছে, কিছুই বুঝতে পারি না। জানি না ওরা কি করছে। কি হইল গো, কি ভাবছো? আর কি ভাববো বলো, ছেলেটাকে মানুষ করার পর আমাদের কাছে পেলাম না। ওরা আলাদা আছে, কি করছে না করছে কিছুই জানতে পারছি না। ওসব নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। ওগো শুনছো, তুমি একবার যাও না, ছেলেটার খোঁজ নিয়ে আসো না, দেখো না ওরা বাড়ি ফিরে আসে কিনা। আমি আর যেতে পারবো না। তুমি এরকম করো না, তুমি তো ওর বাপ বলো। আমি আর যেতে পারবো না, আর বলতেও পারবো না কিছু। তুমি কেন বোঝো না যে ওদেরকে ছাড়া আমাদের একা একা ভালো লাগে না? আমি সব বুঝি। তাহলে তুমি আর একবার যাও, ওদেরকে বুঝিয়ে বলো। চলুক, যেভাবে চলছে চলতে দাও ওদেরকে। ওরা ভাই বোন বুঝতে পারবে। আর একটাবার ওদেরকে তুমি যাও, যে জিজ্ঞেস করো। তুমি আমার কথা শোনো। ভারী যন্ত্রণা। আরে বাবা, তুমি ভেবো না ওসব লি, তুমি যেভাবে চলছি ওরা সেভাবে চলতে দাও ওদেরকে। আমি তো মা, আমি ওদেরকে না দেখে কি করে থাকি বলো? নিশ্চয়ই মরগা তাইলে। তুমি এরকম করে বলো না, তুমি একটাবার তা যাও। কি বলবো আমি? তুমি চলো আমার কাছে, আমাকে নিয়ে ওদের কাছে। আমি যাবো, আরেকবার যেতে চাই। তাদের হাতে পায়ে পড়বো আমি বাপ হয়ে? কি করবে বলো? ওরা তো সন্তান ভুল করবে, আমরা মা হয়ে কি সেটাকে শুধরে দিতে পারি না? ঠিক আছে চলো তাহলে। আব্বা, কি খবর রে তোদের? আমরা আর আলাদাভাবে সংসার করব না। হঠাৎ কি হইল তোদের? আব্বা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আব্বা, আপনি আমাদেরকে মাফ করে দেন। এবার থেকে আমরা সবাই মিলে একসাথে সংসার করব। কি বলবা বলো এবার? কি বলবো, আমাদের বেটা বউ ভুল করেছে বলে আমরা মা বাপ ভুল করবো নাকি? এসো বৌমা এসো, চল বাপ চল, ঘরে চল। থামো মা। আব্বা, তোমাদেরকে আর এই বাড়িতে থাকতে হবে না, চলো আমরা নতুন বাড়িতে একসাথে বাস করব। হ্যাঁ মা চলেন, আব্বা চলেন। এসো আব্বা। দাঁড়া বাপ দাঁড়া। হিরোইন খোর শালোদের খুব চাপ বাপ, সাইকেলটা ভিতরে ভর দি। আরে আব্বা ছাড়ো তো সাইকেল, এসো। দাঁড়া রে বাপ, তুমি পাই যাবে জানিস। আরে ওয়া কেউ নেবে না, এসো এসো। একে
কেজি আলু আর পেঁয়াজ আছে ঘরে ভাই, বুঝলি? আরে ওসব নিতে হবে না, চলো এসো। চল।